গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ শরীরটা একদম ভালো লাগছে না সকাল থেকে। কী যে হয়েছে কে জানে, এই গরমের জন্য নাকি শরীরটা একদম ম্যাচ করছে, কিচ্ছু কাজবাজ করতে ইচ্ছা করছে না, কিচ্ছু না, মানে উঠতেই ইচ্ছা করছিল না ঘুম থেকে। তা সত্ত্বেও উঠতে হলো। আর তার উপরে হচ্ছে কারেন্ট চলে গেছে, জানো, ভোরবেলা কারেন্ট চলে গেছে। এই ভোরের দিকটা একটু যাই হোক শোয়া, মানে একটু শান্তিতে শোয়া যায় আর কি। তো কিন্তু এই ভোরবেলা দিয়ে কারেন্ট চলে গেছে, একটু যে শান্তিতে শোবো সেটাও পাওয়া যাচ্ছে না। তবে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু রাতের দিকে এসি চলেছে, তাই চুপচাপ শুয়েছিলাম। ঘুম যে ছিল চোখের মধ্যে তা নয়, জেগেই শুয়েছিলাম। কিন্তু শরীরটা একদম ভালো লাগছিল না বলে উঠতে একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যেন আরও শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে হবে বলো? একদমই হবে না। এই যে কাজবাজগুলো সারাদিনে সমস্তটা মাথার মধ্যে যেন বন করে ঘুরছে, মনে হচ্ছে যেন দেরি করে উঠলে সমস্ত কাজকর্মগুলো সব একদম তালগোল পাকিয়ে একসাকার হয়ে যাবে, তখন কি করে কি সামলাবো কিছুই বুঝতে পারবো না। তাই ওই চিন্তা ভাবনা করে যখন উঠি ঘুম থেকে প্রতিদিন, সেই সময়ই আবার ঘুম থেকেই প্রতিদিন উঠলাম, মানে প্রতিদিন বলছি আজকে উঠলাম। আসলে সংসারের কাজকর্ম করতে ভালোই লাগে, কিন্তু এক এক দিন একদম শরীর দেয় না, যেন কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজটা করতে ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ ঘর অন্ধকার করে শুয়ে থাকি, শুধু সারাটা দিন শুয়ে বসে থাকি। কিন্তু সেটা আর আমাদের গৃহবধূদের উপায় আছে? সেটা মনে হয় না, মানে যতদিন জীবিত থাকবো ততদিন মানে সেই সুখ কপালে থাকবে, সেটা একদমই নয়। আমাদের সেই একই ঘুম থেকে উঠে রুটিন দিয়ে কাজ শুরু করো, এক কাজ দিয়ে শেষ করো, সেই কাজ থেকে, সংসারের কাজ থেকে নিস্তার পাওয়া যাবে না। তাই কি করব বলো, সেই উঠেই পড়লাম। যখন ঘুম থেকে উঠি সেই সময় উঠে যে সংসারের কাজকর্ম শুরুই করে দিয়েছি দেখো। আর কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে একটু গল্প সল্প করছি। তবে মনে হচ্ছে এই গরমের জন্যই শরীরটা এরকম করছে, মানে খারাপ লাগছে। আর বৃষ্টির তো কোনো মানে দেখাই পাচ্ছি না। তবে খবরে শুনেছিলাম নাকি বৃষ্টি দুদিন হবে, বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। তো কোথায় কোনো রকম বৃষ্টির ছিটে ফোটার নামগন্ধ নেই। জানি না বাবু কবে যে বৃষ্টি হবে। তো দেখো আমি তো এদিকে কাজবাজগুলো শুরু করে দিয়েছি, অনেকক্ষণই হয়েছে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ঘরের সমস্ত জিনিসপত্রগুলো মানে একটু মুছে নিই। হালকা একটু ধুলো পড়েছে, যেহেতু এই একদিন বাদ দিয়ে সমস্তটা একটু মুছে নিই ভালো করে, তাই আজকেও তাই করছি আর কি। গরম তো কি হয়েছে, মানে প্রচণ্ডই গরম, কিন্তু কি করব বলো, এই গরমে মাথা ঠান্ডা করে একদম সংসারের কাজগুলোকে সময়ের মধ্যে পরিপাটি করে নিচ্ছি আর কি। তবে কাজ করতে ভালো লাগছে না ঠিকই, কিন্তু কাজ ফেলে রেখে অপরিষ্কারভাবে থাকতে সেটা আরও বেশি ভালো লাগবে না। সেই জন্য মানে সংসারের কাজে একদম পরিপাটিভাবে মানে সংসারের কাজবাজগুলো শুরু করে দিয়েছি। তবে কি জানো তো, সংসারে কাজকর্ম করা শুরু করে দিলে একবার যখন মন বসে যায় কাজের মধ্যে, তখন এনার্জিটা আবার পেয়ে যায়। ঠিক কোথা থেকে এনার্জি চলে আসে বুঝতে পারি না, তখন জোর কদমে একদম কাজবাজ করতে থাকি, কোনো অসুবিধা তখন হয় না আর কি। আর জানো তো, এই যে ঘর পরিষ্কার করছি, সমস্ত ধুলো ঝাড়ছি, জানলাগুলো খুলে রাখলে পরে বেশ ভালো হয়, সুবিধা হয়। তো কিন্তু এই জানলা সমস্ত কিছু যদি এরকম মানে খুলে রেখে দিই না, ঘরে একটা যে ঠান্ডা ভাব, মোটামুটি রাতে অনেকক্ষণই এসিটা চলতে থাকে, ঠান্ডা ভাবটা বেরিয়ে গেলে ঘর যেন আরও বেশি গরম হয়ে যায়, আর ভাল লাগে না। তারপরে হচ্ছে একদম দেখো না, ওই যেদিকের বাইরেটা দেখা যাচ্ছে জানলাটা দিয়ে কীরকম পরিমাণ আলো ঢুকছে, একদম মানে বাইরেটা যেন চারিদিক দিয়ে মনে হচ্ছে হ্যালোজেন জ্বালিয়ে রেখেছে, এত বেশি সূর্যের তাপ আর আলো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সেজন্য আর মানে সকাল সকাল জানলাগুলো খুলছি না। দুটো দরজা খোলা রয়েছে আমাদের, একটা ডাইনিংয়ের এই দিক দিয়ে একটা দরজা রয়েছে, মেন যে দরজাটা দিয়ে আমরা যাতায়াত করি আর কি, সেই দরজাটা তো খুলেই রাখতে হয়, সেটা তো খুলেই রেখেছি। আর দেখো আমার ওপাশে একটা দরজা রয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে এখন কাজ করছি, সেটা হচ্ছে আমার ঘরের সাথে একটা ছোট বারান্দা আছে, সেই বারান্দায় যাওয়ার জন্য এই দরজাটা। তো দুটো দরজা খুলে রাখলে মনে হয় না খুব একটা মানে কষ্ট হয়, মোটামুটি মানে হাওয়া বাতাস এদিক দিয়ে ওদিক দিয়ে ঢোকা বের করতে পারে, জানলা খুব একটা না খুললেও হয়। তাই জন্য একটু বেলার দিকে জানলা খুলি। তবে একদিকের জানলা খুলি, আর একদিকের জানলাটা মানে বারান্দার দিকেও একটা জানলা করা আছে, বারান্দার দিকের জানলাটা একদমই খুলতে পারি না, কারণ ওই বারান্দায়
মানে বোজোর বাবার বাইকটা রাখা থাকে। এবার জানলা খুললে পরে না বাইকটা বের করতে খুব অসুবিধা হয়, তাই জন্য ওই দিকে জানলাটা একদমই মানে খোলা হয় না আর কি। মানে বেকার বেকার ওই জানলাটা করা হয়েছে, কোনো দরকারই ছিল না, যেহেতু ঘরের মধ্যে দুটো দরজা রয়েছে, একটা জানলাতে হয়েই যেত, আর জানলাগুলো বড় বড়ই হয়ে যেত। কিন্তু যাই হোক করে ফেলেছে, এখন আর কী করা যাবে, তাই একদিকের জানলাটা খুলি, তবে ওটা একটু বেলা করেই খুলি আর কি। তো ঘরটা ঝাড় দিতে দিতে হঠাৎ করে চোখ পড়লো একটু ঝুল জমেছে, মানে ওই যে ডিজাইনগুলো করা রয়েছে কোনায় কোনায়, সেগুলোর মধ্যে হালকা ঝুল মানে জমেছে। তাই ঝাড় দিতে দিতে ওখানেই বন্ধ রেখে আবার একটুখানি ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আর যখন এই সব নোংরা পরিষ্কার করবো, বোঝো ঠিক কোথা থেকে এসে আমার পেছু পেছু ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে। তো যাই হোক দেখো সমস্ত পরিষ্কার করে এখন একটু চা করে সবাইকে দিয়ে আমি নিয়ে বসলাম। ওই আর কি সকালবেলা অনেকটা টাইম খালি পেটে থাকবো, ওই চায়ে ভিজিয়ে একটা বিস্কুট খাই, আর অল্প একটু লাল চা নিই। আমার খুব একটা চায়ের নেশা নেই, সবাইকে করে দিই, ওই তখন একটু নিয়ে বসি ওই বিস্কুটটা খাওয়ার জন্য, ওই আর কি। না হলেও আরও ভালো। আর গরমকালে তো ইচ্ছাই করে না, শীতকালে তাও একটু ইচ্ছা করে গরম গরম চা খাওয়ার, তবে গরমকালে একদম ইচ্ছা করে না, তা সত্ত্বেও খাই আর কি। তো ওদিকে সকালের খাওয়া দাওয়া তো হয়েছে, এখন এই যে দুপুরের রান্না বান্না নিয়ে আবার ফিরলাম। আর আজকে একটু উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে খেতে গরমকালে না, উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে মানে ভাজলে পারে বেশ ভালো লাগে খেতে। তো এই ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতও ফুটছে, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে লাল শাক। আর আমি না শাক ভাজা করলে পারে না একটু রসুনটা বেশি করে দিই, রসুন বেশি করে দিয়ে শাক ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে কোনো কিছু পাতা বাটাবাটি করলে পারে হলো, কপি পাতা বাটা, ফুলকপি পাতা বাটা, তারপরে খারকোল পাতা বাটা, এইসব করলে পরেও একটু রসুনের পরিমাণটা বেশি করে দিই, বেশ ভালো লাগে আমার রসুন মানে জিনিসটা খেতে আর কি। আর আজ দেখো বাজার থেকে এসছে কাতলা মাছ, বেশ মাঝে কয়েকদিন কাতলা মাছ খাওয়াই হয়নি, তবে কাতলা মাছটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়। তো এই দেখো কাতলা মাছের নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি একেবারে পরিষ্কার করে। তো মোটামুটি মানে এটা করলে পরেই রান্নাবান্না হয়ে যায়। তবে এদিকে দেখো ভাতটাও ফুটছে, এখনও ভাতটাও হয়নি। আর দেখো কথা বলতে বলতে ভাতটা হয়েও গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নেব, তারপরে ওদিকে মাছটা করব, তাহলে হয়ে যায়। রান্নাঘরে আর ভালো লাগছে না, এই গরমকালে রান্নাঘরে থাকা মানে হচ্ছে এক প্রকার শাস্তি। মনে হয় যে কতক্ষণে রান্নাবান্না করে রান্নাঘর থেকে বেরোবো বাপু, আর ভালো লাগে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। আর এদিকে দেখো শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এই গরমের মধ্যে যেমন পদে পদে রান্না করতেও ইচ্ছা করছে না, দেখবে পদে পদে বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, তাই জন্য ওই কোনো রকম 2-3 রকমের রান্না করে ব্যাস তাতেই হয়ে যাচ্ছে আর কি সবার। তো সেই মতো এই যে লাল শাক ভাজাটা দেখো নামিয়ে নিলাম, এবার এক এক করে কাতলা মাছগুলো ভেজে নেব। তবে কাতলা মাছের আজকে আর ঝোল করব না, গরমকালে ঝোলটাই ঠিকঠাক খাওয়ার জন্য। তবে কাতলা মাছ আনলে পরেই না ঝোলটাই বেশি হয় আর কি। আর আজকে ঝোল খেতে একদম ইচ্ছা করছে না, বোঝোকেও জিজ্ঞাসা করলাম, বলতে তুমি তো কাতলা মাছের ঝোলই করো সবসময়, আজকে একটু ঝাল করো তো। মানে ওর একদম পরিপাটি খাওয়ার দরকার, বাবার মতন পুরো ডিটো হয়েছে, মানে সব রান্নাবান্নাই ওর একটু পরিপাটি করে, মানে একটু রসালো কষালো এরকম করলে পারে মানে ভীষণ ভালোবাসে। তো দেখো তাই জন্য আজকে একটু কাতলা মাছটা ঝাল করলাম। আর দেখো কাতলা মাছের ঝাল একদম রেডি, দেখতে তো বেশ ভালোই হয়েছে। যাই হোক এখন গরমকাল সব কিছুই মানে কোনো রকমভাবে হলে পরেই হয়ে গেল আর কি, খুব যে খাওয়ার ইচ্ছা রয়েছে তা নয়। তো যাই হোক খেতে হবে আর কি ওই। তবে রান্নাবান্না তো হলো, আর রান্নাবান্না শেষ হয়ে গেলে পরেই যে কাজ কমপ্লিট তা নয়। এবার চলো বাসন মাজা, তারপরে হচ্ছে এখন এই ওভেন পরিষ্কার করা, সমস্ত কিছু নিয়ে এখনও কিছুটাক্ষণ কাটাতে হবে, রান্নাঘর পরিষ্কার করা। তা যাই হোক এগুলো এবার টুকটুক করে সেরে নিই, আগে ওভেনটাকে পরিষ্কার করে নিই। তবে বাসন আমার বেশি একটা বেরোয় না রান্না করার পর, মানে রান্না করতে করতেই যেসব টুকিটাকি বাসন মানে বেরোয় আর কি, সেগুলো আমি মেজে ধুয়ে নিই আর কি। জমিয়ে রেখে ওই চারিদিকে মানে জমিয়ে থাকবে, আমার যেন মাথার মধ্যে আরও চিন্তা হতে থাকে, তাই আমি যখনকার কাজ তখনই করে নেওয়ার চেষ্টা করি আর কি। তাই জন্য ওই টুকিটাকি যেসব বাসন বেরোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনের ওখানে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তাই জন্য রান্নার শেষে খুব একটা বাসন বেরোয় না। ওই রান্নার যে কড়াইটা আর খুন্তি সাঁড়াশি আর তরকারি চাপা দেওয়া থাকে যে থালাটা, ব্যাস ওই বেরোয়, আর খুব একটা বেরোয় না। তবে ফ্যান ঝরাই যে গামলাটা, সেই গামলাটাও মাঝে বাইরে, এখানে বেসিনের মধ্যে ফ্যানটা ফেলি না, ওই দিক দিয়ে বাইরে ফেলে আসি, তো ওইটা আগেই মেজে নিই আর কি।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করে চলে আসলাম ঘরে। আর আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, বেশ অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি। আর মাথায় শ্যাম্পু না দিলে পারে এই গরমে ঘাম বসে আরও যেন মানে সেই কেমন হয়ে যাচ্ছে চুলের অবস্থা। মানে 3-4 দিন বাদে বাদে শ্যাম্পু দিতে পারলে পরে খুব ভালো হতো। তো যাই হোক, এই কয়েকদিন শ্যাম্পু দেওয়া হয়নি, কোথাও বেরোনোও হয়নি সেইভাবে, আর শ্যাম্পুটাও দেওয়া হয়নি আর কি এর মধ্যে। তো যাই হোক, আজকে একটু শ্যাম্পু দিয়ে নিলাম, দিয়ে এবারে যে একটু সিরাম লাগিয়ে নিই, যেগুলো করতে হয় আর কি আমাদের মেয়েদের, মানে একটু সব কিছুরই স্কিনের বলো চুলের বলো পরিচর্যা করা আর কি, সবে পুরোপুরি করে ওটা হয় না, ওই কিছু কিছু আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।